60 লক্ষেরও বেশি মানুষ বিবেচনাধীন। এসআইআর এর প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্ণা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। দুপুর 2টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসবেন তিনি। থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড়সড় চক্রান্ত রয়েছে। এই চক্রান্তের অভিযোগ বারংবার তৃণমূলের তরফে তোলা হয়েছে। একাধিক নাম ইচ্ছাকৃতভাবে কাটা হচ্ছে, এমনটা অভিযোগ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। কাঠগড়ায় তোলা হয়েছিল নির্বাচন কমিশনকে। ইতিমধ্যেই আজ এসআইআর এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় তার এই কর্মসূচি, তার এই ধর্ণা কর্মসূচি, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা ইতিমধ্যেই দেখেছি বেশ কয়েকবার যে মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে, ইচ্ছাকৃতভাবে বেশ কিছু নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রী তিনি ধর্ণায় বসতে চলেছেন। এই মুহূর্তে তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো, কি পরিস্থিতি? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টোর সময় এই মেট্রো চ্যানেলেই, আমার পেছনে যে মঞ্চ দেখা যাচ্ছে, এখানেই তিনি ধর্ণা কর্মসূচি পালন করবেন। অর্থাৎ এখানে ধর্ণায় বসবেন। মূলত যে এসআইআর প্রক্রিয়া রাজ্যে চলছে এবং তারপর সেখানে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 60 লক্ষেরও বেশি মানুষের এখনো পর্যন্ত বিচারাধীন ভোটার, যাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে বলা যেতে পারে 10ই মার্চ শীর্ষ আদালতে যে মামলা রয়েছে তার মধ্যে দিয়ে। এবং এইখানেই মূলত তৃণমূল কংগ্রেস তারা জানাচ্ছেন, এর আগেও আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব, যে কিভাবে এসআইআর চক্রান্তের মধ্যে দিয়ে যারা স্বচ্ছ ভোটার তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং দেখা গেছে এটিও যে এই যে ভোটার তালিকা যেটি প্রকাশিত হয়েছে, তারপর এমন এমন মানুষকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে তাদের নাম, যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। ভোটার তালিকায় দেখা গিয়েছে অ্যাডজুডিকেশন, অথচ তাদের কিন্তু দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় আগে নির্বাচনগুলিতে নাম ছিল, স্থায়ী তারা বাসিন্দা এই রাজ্য তথা দেশের। স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে আমরা এর আগেও দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কিভাবে মানুষের কথা বলতে গিয়ে, সাধারণ ভোটারদের কথা বলতে গিয়ে, এবং এই যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোট, সেটির জন্য তাদেরকে ভোটদান সুনিশ্চিত করতে, ভোটারদের যাতে অধিকার সুরক্ষিত থাকে তার জন্য তিনি কিন্তু শীর্ষ আদালত পর্যন্ত গিয়ে সেখানেও তিনি সওয়াল করেছেন। এবং এটি কিন্তু নজিরবিহীন ভাবে দেখা গিয়েছে তাকে করতে, যার জন্য স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এরপর সুপ্রিম কোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ, বেশ কিছু কিন্তু এই ক্ষেত্রে অবজারভেশন সুপ্রিম কোর্ট জানিয়েছিল। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে যে ভোটার তালিকা প্রকাশিত হলো, সেখানে কি দেখা গেল যে 60 লক্ষেরও বেশি মানুষ তাদের এই মুহূর্তে নাম বিচারাধীন রয়েছে, বিচারাধীন ভোটার হিসাবে তারা রয়েছেন। শুধু তাই নয়, মালদা মুর্শিদাবাদে কয়েক লক্ষ ভোটার, তাদেরকে রীতিমতো দেখা গিয়েছে তারা বিচারাধীন। প্রচুর মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, মৃত হিসাবে দেখানো হয়েছে যাদেরকে, তাদের অনেকেই জীবিত। এবং আজ মূলত এই বিষয়গুলো নিয়েই নির্বাচন কমিশন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করছে, এটি কিন্তু শুধুমাত্র তৃণমূল যে অভিযোগ করেছে এমন নয়, সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল তারাও কিন্তু এই অভিযোগ করেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে তৃণমূলের আজ যে ধর্ণা কর্মসূচি মেট্রো চ্যানেলে, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। শুধু তাই নয়, আমরা যেটি জানতে পারছি তৃণমূল সূত্রে, যে যাদেরকে মৃত হিসাবে দেখানো হয়েছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে, এমন ভোটারদেরও কিন্তু আজকে এখানে আনা হতে পারে, এখানে তারা আসবেন, তাদের দিকেও বাড়তি নজর থাকবে। ফলত অনন্যা সব মিলিয়ে দুপুর 2টো থেকে এই ধর্ণা কর্মসূচি শুরু হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে, অন্যান্য যারা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারাও থাকবেন। আমার পেছনে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ এখনো পর্যন্ত প্রস্তুতির কর্মসূচি বা প্রক্রিয়া চলছে, দেখতে পাচ্ছ কিভাবে। এবং পুলিশি যে নিরাপত্তা বেশ সেটা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। একেবারে তুমি ঠিক যেমনটা জানালে যে একাধিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, মুখ্যমন্ত্রী তিনি আসবেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।